জানাজার নামাজ পড়ার নিয়ম হচ্ছে আপনি জানাজার নামাজ পড়ান অথবা পড়েন, আপনাকে যেটা করতে হবে প্রথমত নিয়তটা করতে হবে। নিয়ত মানে হচ্ছে অন্তরের ইচ্ছা। তো সেটার জন্য আপনাকে মুখ দিয়ে বাংলায় বলা কিংবা আরবিতে নাওয়াইতু বলা এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনার অন্তরের মধ্যে আছে যে আপনি জানাজার নামাজ পড়তেছেন মাইয়াতের উদ্দেশ্যে, মাইয়াতের জন্য দোয়া করার উদ্দেশ্যে, সেটাই নিয়ত হিসাবে যথেষ্ট হয়ে যাবে। এরপরে আপনি নিজে জানাজার নামাজ পড়ান অথবা পড়েন, আপনাকে যেটা করতে হবে 4 তাকবীরের প্রথম তাকবীরটা আপনাকে দিতে হবে, আল্লাহু আকবার। তো প্রথম তাকবীর দিয়ে আপনি সানাটা পড়বেন, স্বাভাবিক যে সানা পড়েন সেটা পড়লেও হবে, অথবা সেটার সাথে হচ্ছে আপনার নর্মালি আমরা যেটা করি ওয়াজাল্লা সানাউকা, এই শব্দটা আমরা অ্যাড করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি কিন্তু এখন ক্যামেরার দিকে তাকায় পড়তেছি, আপনারা এইভাবে সামনের দিকে তাকায় পড়বেন না, আপনারা হচ্ছে এইভাবে ওই সেজদার স্থানে তাকায় পড়বেন। তাহলে প্রথম তাকবীর দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে সানা পড়া। এরপরে দ্বিতীয় তাকবীর বলা হবে আল্লাহু আকবার। এবং এই জানাজার তাকবীরগুলোর সময় আমাদের হাত যে আমরা প্রথমবার বাঁধছি এই বাধাই থাকবে, এই হাত কিন্তু আর আমরা ওই উপরেও উঠাবো না, উপরে উঠায় আবার নিচে ছেড়েও দিব না, এক কথায় হাত বাধাই থাকবে প্রত্যেকটা তাকবীরের সময়। তাহলে প্রথম তাকবীর দেওয়ার পর সানা পড়া শেষ, এরপরে দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার। এরপরে আপনি নামাজের মধ্যে যেই দুরূদ শরীফটা পড়েন দ্বিতীয় তাকবীর দিয়ে ওই দুরূদ শরীফটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় তাকবীরের পরে আপনার কাজ শেষ। এবার হচ্ছে তৃতীয় তাকবীর আল্লাহু আকবার। এইবারও যথারীতি হাত উঠবে না, এরপর হাত আমরা ছাড়বো না। এরপরে হচ্ছে জানাজার নামাজের যে প্রসিদ্ধ দোয়াটা, এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। তো এই যে দোয়া, দুরূদ শরীফ, সানা, এগুলো আমি আমার হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে বাংলায় লিখে রাখবো, আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় তাকবীর দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে জানাজার নামাজের ওই দোয়াটা পড়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। তাহলে প্রথম তাকবীর দেওয়ার পর সানা পড়লাম, দ্বিতীয় তাকবীর দেওয়ার পর দুরূদ শরীফ পড়লাম, তৃতীয় তাকবীর দেওয়ার পর জানাজার দোয়া পড়লাম। এইবার চতুর্থ তাকবীর বলে আমরা ডানে বামে সালাম ফিরাবো। যেমন আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এইভাবে আমাদের জানাজার নামাজটা হয়ে যাবে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমি যে নামাজের যে বিষয়গুলো আছে, যেমন ঈদের নামাজের ভিডিও আপলোড হয়েছে, শাহু সেজদার ভিডিও আপলোড হয়েছে, তেলাওয়াতে সেজদার ভিডিও আপলোড হয়েছে, ইমামের সাথে ছুটে যাওয়া নামাজের ভিডিও আপলোড হয়েছে, এগুলো সব প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। এবং আমি চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে আমাদের ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ থেকে ধরে যত নামাজ আমরা পড়ি, সলাতুল হাজত থেকে ধরে যত নামাজ আছে, তাওবার নামাজ, এই সবগুলো নামাজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওগুলো যেন আপনি সবার আগে পেতে পারেন সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি আপনার জীবন ঘনিষ্ঠ যত মাসআলা আছে, যত নিয়মকানুন আছে, এই সব কিছু এই একটা জায়গা থেকেই জানতে পারবেন ইনশাআল্লাহ।